জবাব দিতে হবে ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়ে। দুদিন আগে জটিল এক রোগের অস্ত্রোপচার হয়েছে ফ্রান্সে থাকা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের। বর্তমানে বাসায় নিবিড় পরিচর্যার মধ্যে থাকতে হচ্ছে তাকে। অসহনীয় ব্যথা এড়াতে সর্বক্ষণ নিতে হচ্ছে পেইন কিলার। হারিয়ে ফেলেছেন মুখের স্বাদ। সব মিলিয়ে শারীরিকভাবে কঠিন সময় পার করছেন পিনাকি ভট্টাচার্য। এর ফলে সোশ্যাল মিডিয়ায় তার তৎপরতা অনেকটা কমে গেছে। আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের অকুতভয় বীর ছাত্রছাত্রীদের। গত রোববার অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্যারিসে থাকা পিনাকি ভট্টাচার্য। জানিয়েছেন কঠিন রোগটির আদ্যোপান্ত। পিনাকি বলেছেন, আমি বাসায় এসেছি, ভালো আছি, তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে। নার্স বাসায় এসে নিয়মিত 2 বেলা ড্রেসিং করে দিয়ে যাবে। ব্যথার জন্য সর্বক্ষণ যেন শরীরে ওষুধ দেওয়া যায়, তাই ইনফিউশন পাম্প লাগিয়ে দেওয়া হয়েছে। সারাক্ষণ একটা নির্দিষ্ট মাত্রায় পেইন কিলার আর বমির ওষুধ ঢুকছে শরীরে। ডাক্তার বলেছে সারাক্ষণ এভাবে ব্যথার ওষুধ না দিলে যন্ত্রণায় পাগল হয়ে যেতাম। অ্যান্টিবায়োটিক চলছে, মুখ বিষাদ হয়ে আছে, এতগুলো ওষুধে এভাবেই 1 সপ্তাহ চলবে। তার বিগ প্লেটলেট সিন্ড্রোম আছে, তাই রক্ত জমাট বাঁধার ক্ষমতা কম। রক্তপাত বন্ধ হতে চায় না, অনেকটা ডেঙ্গি রোগীর মতো। পিনাকির প্লেটলেট কাউন্ট কম, গায়ে অল্পতেই কালশিটে পড়ে। এইটা একটা জেনেটিক সমস্যা, সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। সার্জারির সময় ভয় থাকে যদি রক্তপাত বন্ধ না হয়। ছোটবেলায় নাক দিয়ে প্রচুর রক্ত পড়তো পিনাকির। এখনও সার্জারি হলে রক্তপাত বন্ধ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এজন্য নিবিড় পরিচর্যায় থাকা দরকার হচ্ছে পিনাকির। তার সার্জারির ক্ষততে ড্রেইন লাগানো হয়েছে যেন রক্ত ভেতরে জমে না যায়। এই রোগের সুবিধাও আছে বলে জানালেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। ফেসবুক পোস্টে বলেন, আপনাদের অনেকের রক্ত পাতলা করার জন্য, হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধ করার জন্য অ্যান্টিপ্লেটেলেট খেতে হয়। আমার ওই ওষুধ খেতে হবে না হয়তো কখনো, কারণ আমার প্লেটেলেটই পাতলা। খোদার দুনিয়ায় কেউ বঞ্চিত হয় না। আমাদের অঞ্চলে সিকেল সেল অ্যানিমিয়া বেশি হয়, আফ্রিকাতে হয়, ব্রাজিলে হয়, সেইখানেই হয় যেখানে ম্যালেরিয়া বেশি। যখন ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার হয়নি তখন এই রোগটাই ছিল ম্যালেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা। সিকেল সেল অ্যানিমিয়ার রোগীদের শরীরে ম্যালেরিয়া পরজীবী বাঁচতে পারে না। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পরিচর্যার কারণে লম্বা সময় বাসায় থাকতে হবে বলে জানান পিনাকি। তিনি বলেন, আমি 28 মার্চ পর্যন্ত বাসায় থাকব, অফিসে যাচ্ছি না। ভিডিও হয়তো দিতে পারবো। 28 তারিখের ডাক্তার সিদ্ধান্ত নেবেন আমার বাসায় থাকার সময়টা আরও দীর্ঘ করবেন কিনা। আমার ক্ষত শুকানোর উপরে সেটা নির্ভর করবে, যার জন্য সার্জারি আমার সেই সর্বক্ষণের যন্ত্রণা থেকে যে মুক্তি পেতে যাচ্ছি তা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তাই সব মিলিয়ে আমি ভালো আছি, আপনারাও ভালো থাকুন। সোনিয়া খান, খবর সংযোগ।